মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হয়েছে, স্টক মার্কেট ধসে পড়েছে, হঠাৎ ডলার উল্টো দিকেও রওনা দিতে পারে, ব্যাংক লিমিট সেট করে দিচ্ছে অনেক ব্যাংক। আর তখন আপনার মনে একটাই প্রশ্ন ঘুরছে, আমার কষ্ট করে জমানো টাকাগুলো কি নিরাপদ? কারণ ইতিহাস বলে যুদ্ধ শুরু হলে শুধুমাত্র মিসাইলই পড়ে না, অর্থনীতিও ভেঙে পড়ে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো, যুদ্ধ বা বৈশ্বিক সংকটের সময় আপনার টাকা কোথায় রাখলে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। এবং সবার শেষে বলবো এমন একটা সবচেয়ে বড় ভুল যেটা 90% মানুষ করে বসে। দেখুন, আমরা বাংলাদেশে বসে অনেকেই ভাবি ইরান ইসরায়েল যুদ্ধ লেগেছে, তাতে আমাদের কি। কিন্তু বাস্তবতা হচ্ছে বিশ্ব অর্থনীতি একটা ডোমিনো গেমের মতো, একটা দেশে পড়ে গেলে তার ধাক্কা আরেকটা দেশে লাগে। একটা এক্সাম্পল দিই, 2008 সালে আমেরিকায় শুরু হয়েছিল গ্লোবাল ফাইন্যান্স ক্রাইসিস, কিন্তু তার প্রভাব পড়েছিল সারা বিশ্বে। অনেক ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল, মানুষের চাকরি চলে গিয়েছিল, স্টক মার্কেট অর্ধেকে নেমে গিয়েছিল, এমনকি অনেক দেশে মানুষ নিজের ব্যাংক থেকেই টাকা তুলতে পারেনি। আর যুদ্ধ হলে তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়, কারণ যুদ্ধ মানে তেলের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বাড়ে, স্টক মার্কেট পড়ে যায়, মুদ্রার মূল্য কমে যায়, এবং তখন মানুষ বুঝতে পারে আমি যেই জায়গায় টাকা রেখেছি সেটা আসলে নিরাপদ ছিল না। কেউ সব টাকা ব্যাংকে রাখে, কেউ সব টাকা দিয়ে জমি কিনে ফেলে, কেউ আবার সব টাকা স্টক মার্কেটে ঝুঁকিয়ে দেয়। কিন্তু সমস্যা হলো, এক জায়গায় সব টাকা রাখা মানেই বড় ঝুঁকি। যুদ্ধের সময় ধনী মানুষেরা একটা জিনিস খুব ভালো করেই জানে, তারা কখনোই সব টাকা এক জায়গায় রাখে না, সব টাকা তুলে আবার নিজের কাছেও রেখে দেয় না। তারা তাদের টাকাকে ছড়িয়ে ছিটিয়ে রাখে বিভিন্ন সেফ অ্যাসেটে, কারণ তারা জানে একটা জিনিস পড়ে গেলেও আরেকটা জিনিস তাদেরকে বাঁচিয়ে দেবে। আর এটাকেই বলে ওয়েলথ প্রোটেকশন স্ট্র্যাটেজি। এবং আজ আমি আপনাদেরকে বলবো 5টা এমন জায়গা যেখানে যুদ্ধ বা সংকটের সময়ও আপনার টাকা রাখা সবচেয়ে বেশি নিরাপদ হতে পারে। সবার প্রথম, গোল্ড বা স্বর্ণ কিনা, 1000 বছরের নিরাপদ সম্পদ। যদি আপনি ইতিহাস দেখেন, যখনই পৃথিবীতে যুদ্ধ হয়েছে একটা জিনিসের দাম সবসময় বেড়েছে, সেটা হচ্ছে গোল্ড বা সোনা। কারণ কাগজের টাকা সরকার চাইলে ছাপাতে পারে, কিন্তু সোনা কেউ বানাতে পারবে না। এ কারণেই বিশ্বে যখনই ভয় তৈরি হয়, মানুষ সোনার দিকে দৌড়ায়। এক্সাম্পল দিই, 2020 সালে যখন কোভিড শুরু হয়েছিল, বিশ্ব অর্থনীতি ধসে পড়েছিল, কিন্তু সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ হয়ে যায়। কারণ মানুষ বোঝে যদি সব কিছুও ভেঙে যায়, সোনা তবুও মূল্য ধরে রাখতে পারে। তাই অনেক ফাইন্যান্সিয়াল এক্সপার্ট বলেন, আপনার মোট সম্পদের প্রায় 30 থেকে 40% খুব সংকটময় সময়ে সোনায় বিনিয়োগ করতে পারেন, এটা নিরাপদ। তাই আপনি যদি মনে করেন আপনার টাকা ব্যাংকে রেখে আপনি সেফ ফিল করতেছেন না, বাসায়ও রাখতে পারতেছেন না, তাহলে সোনা কিনে রেখে দিতে পারেন। দ্বিতীয় যেই কাজটি করা যেতে পারে সেটি হচ্ছে ডলার বা শক্তিশালী বিদেশি মুদ্রা কিনে রাখা। যুদ্ধের সময় অনেক সময় নিজের দেশের মুদ্রা হঠাৎ করে দুর্বল হয়ে যায়। এ কারণে অনেক ধনী মানুষ তাদের কিছু টাকা ডলারে কনভার্ট করে ফেলে, কারণ ডলার এখনও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রিজার্ভ কারেন্সি। যখন বিশ্বের সংকট হয়, অনেক সময় মানুষ নিজের দেশের টাকা বিক্রি করে ডলার কিনতে শুরু করে। এটা একটা সেফ হ্যাভেন কারেন্সি। তাই অনেকে তাদের সঞ্চয়ের একটা অংশ ধরে রাখে ডলার, ইউরো বা অন্যান্য শক্তিশালী মুদ্রায়। আপনিও যদি চান নিজের দেশের টাকাকে শক্তিশালী না মনে করেন, তাহলে আপনি ডলারে কনভার্ট করে রাখতে পারেন। এরপর নাম্বার 3, নগদ টাকা, ইমার্জেন্সি ক্যাশ রাখতে হবে। অনেকেই ভাবে সব টাকা ইনভেস্ট করে ফেলাই ভালো, কিন্তু যুদ্ধ বা সংকট সময়ে একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ক্যাশ। কারণ অনেক সময় ব্যাংক বন্ধ হতে পারে, এটিএমে টাকা শেষ হয়ে যেতে পারে, অনলাইন ট্রান্সফার বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলে আপনার কাছে সবসময় থাকা উচিত 3 থেকে 6 মাসের সমপরিমাণ নগদ টাকা। এটা আপনার ইমার্জেন্সি সার্ভাইভাল ফান্ড। তাই আপনি যদি সামনের দিনগুলোতে মনে করেন বিশ্বের অর্থনীতির অবস্থা বেশি ভালো না, তাহলে অবশ্যই 3 থেকে 6 মাসের ফ্যামিলি খরচ নিজের কাছে রাখুন। এরপর নাম্বার 4 যেটি করতে পারেন, জমি বা বাস্তব সম্পদ কিনে রাখতে পারেন। যুদ্ধ বা বড় সংকটের সময় একটা জিনিস দীর্ঘমেয়াদে টিকে থাকে, সেটি হচ্ছে বাস্তব সম্পদ, যেমন জমি, বাড়ি, কৃষি জমি, এগুলো। কারণ এগুলো কাগজের টাকা নয়, এগুলো বাস্তব জিনিস। বিশ্বের অনেক ধনী মানুষ তাদের বড় অংশের সম্পদ রাখে এই রিয়েল এস্টেটে, কারণ মুদ্রার মূল্য কমলেও জমির মূল্য দীর্ঘমেয়াদে বাড়তেই থাকে। এরপর নাম্বার 5, আপনাকে যেটি করতে হবে, বিভিন্ন জায়গায় আপনার সম্পদকে ভাগ করে রাখতে হবে। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ধনী মানুষেরা একটা বড় নিয়ম মানে, নেভার পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। মানে আপনার সব টাকা এক জায়গায় রাখবেন না, বরং ভাগ করুন। এক্সাম্পল, 20% টাকা স্বর্ণ কিনুন, 20% টাকা ডলারে কনভার্ট করুন, 30% টাকা দিয়ে জমি কিনুন, 20% টাকা ব্যবসা বা ইনভেস্ট করুন, 10% টাকা ক্যাশ করে রাখুন। এতে করে একটা জিনিস পড়ে গেলেও আপনার সব কিছু হারাবে না। এখন বলি সবচেয়ে বড় ভুলটা কি। যুদ্ধ বা সংকটময় সময়ে 90% মানুষ একটা কাজ করে, তারা সেই সময়ে ভয় পেয়ে হঠাৎ মারাত্মক সিদ্ধান্ত নেয়।
যেমন তারা যদি দেখে স্টক মার্কেট পড়ে যাচ্ছে তাহলে তারা তাদের সব স্টক বিক্রি করে দেয়। তারা যদি দেখে ডলারের দাম কমতেছে তারা তাদের সব ডলার একসাথে বিক্রি করে ফেলে। বা তারা যদি দেখে সোনার দাম বাড়তেছে হুট করে সব টাকা দিয়ে সোনা কিনে ফেলে। কিন্তু তখন তারা বুঝতে পারে না তারা আসলে দেরি করে ফেলেছে, কারণ স্মার্ট মানুষ সংকট আসার আগেই প্রস্তুতি নেয়। আপনি সংকটের পরে প্রস্তুতি নিচ্ছেন, এটা ধ্বংসাত্মক। তাই আপনার টাকাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে রাখুন। একটা ছোট্ট গল্প বলি। 1979 সালে ইরানে বিপ্লব শুরু হয়েছিল। অনেক ধনী মানুষেরা তাদের সব টাকা ব্যাংকে রেখেছিল, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল তারা নিজেরাই একটা সময় নিজেদের টাকা আর ব্যাংক থেকে তুলতে পারেনি। কিন্তু যারা তাদের সম্পদ সোনা, জমি বা বিদেশি মুদ্রায় রেখেছিল তারা তাদের সম্পদকে বাঁচাতে পেরেছিল। এ কারণেই অর্থনীতিবিদরা বলে ওয়েলথ ক্রিয়েশন গুরুত্বপূর্ণ, কিন্তু ওয়েলথ প্রোটেকশন আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই এই সংকটকালীন মুহূর্তে যে করেই হোক নিজেকে নিরাপদ রাখুন। এখন সবার শেষে আপনাকে একটা কোশ্চেন করতে চাই। এই যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধটা কতদিন চলতে পারে? কমেন্ট করে জানাবেন, সবাই সবার মতামত দিবেন।